একবার 36 মিনিটের একটা ভিডিও করার পরে কম্পিউটারটা হ্যাং মারলো, পরে রেকর্ড সেভ হলো না, পরে আবার করলাম 12 মিনিটের ভিডিওর পরে অডিও সেভ হলো না, আবার বললাম এনার্জি ফাংশন অফ জিওমেট্রিক্যাল ননলিনিয়ারিটি বের করতে দেবো। বের করার জন্য আমাদের একটা হচ্ছে নর্মাল আগের সিকোয়েন্স ম্যাট্রিক্স দিতে হবে, একটা নতুন জিওমেট্রিক্যাল ম্যাট্রিক্স দিতে হবে। আগের সিকোয়েন্স ম্যাট্রিক্স এটা ফর্মুলা দেওয়া আছে, নতুন সিকোয়েন্স ম্যাট্রিক্স হচ্ছে এটা। তো আমরা জানি কি একটা মেম্বারে সবসময় তিনটা জিনিস থাকে, একটা হরিজন্টাল একটা রিয়েকশন, একটা ভার্টিক্যাল একটা রিয়েকশন, একটা কি রোটেশন, ঠিক আছে? তো মেম্বারে এই কোণায় আর এই কোণায় কি তিনটা থাকবো, হরিজন্টাল, ভার্টিক্যাল আর হচ্ছে রোটেশন। তো 1 2 3 4 5 6 যদি আমরা হিসাব করি, হরিজন্টাল হচ্ছে সবসময় 1, ভার্টিক্যালটা 2, রোটেশন হচ্ছে 3, সেমভাবে হরিজন্টালটা হচ্ছে কি এরপরে 4, ভার্টিক্যাল হচ্ছে 5 আর রোটেশন হচ্ছে 6। হ্যাঁ, এই কারণে হচ্ছে যে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এরকম হয়। হ্যাঁ, আমাদের এই নর্মাল সিকোয়েন্স ম্যাট্রিক্স। কিন্তু আমাদের এই ম্যাথের ক্ষেত্রে এই যে আমাদের এখানে ফল বাইচের একটা কোশ্চেন আছে, 5 নম্বরে ফিগার 7 এ, নেগলেক্টিং এক্সিয়াল ডিফরমেশন। এক্সিয়াল ডিফরমেশন আমাদের নেগলেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে যদি আমরা এক্সিয়াল ডিফরমেশন নেগলেক্ট করি, আমাদের সবসময় জিওমেট্রিক্যাল ননলিনিয়ারিটির ক্ষেত্রে সবসময় আমাদের এক্সিয়াল ডিফরমেশন আমরা নেগলেক্ট করবো। নেগলেক্ট করলে আমাদের এই যে এই জিনিসটা বাদ চলে যায়, ঠিক আছে? এক্সিয়াল ডিফরমেশনটা বাদ জিওমেট্রিকের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা তো এই নর্মালি তো সিকোয়েন্স তো এই যে 1 2 3 4 5 6, জিওমেট্রিকের ক্ষেত্রে এই যে কি এক্সিয়াল বাদ চলে যায়, যার কারণে হচ্ছে কি দুটো এক্সিয়াল বাদ চলে গেলে একটা ভার্টিক্যাল রোটেশন, একটা ভার্টিক্যাল রোটেশন চারটা থাকে। এই যে ভার্টিক্যাল ভি, রোটেশন হচ্ছে থিটা, ভি এ বিবি, ভি এ ভি এ থিটা এ বিবি থিটা বি, আর কি ভি এ থিটা এ বিবি থিটা বি। তো বিবি থিটা বি। তো আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি জিওমেট্রিক্যাল ননলিনিয়ারিটির নতুন ফর্মুলা আর কি। তো এই চারটার জন্য আবার যে ফর্মুলা দেওয়া আছে আমার এখানে একটা পাচ্ছি, 3/30L, মাঝখানে হচ্ছে এসব ফর্মুলা দিয়ে দিব আমরা। ওকে, আর যদি ম্যাথে যাই, আর ম্যাথের হচ্ছে কি ফর্মুলা হচ্ছে মেন কে প্লাস জি, দুইটা ম্যাট্রিক্স যোগ করতে হবে। আহ, এটা হচ্ছে মোটামুটি এই দুটা যোগ করতে পারলে মোটামুটি আমাদের প্রায় ম্যাথের 60-70% এখানে শেষ। আচ্ছা, আমরা যদি একবার একটু ম্যাথটা দেখি, ম্যাথগুলো হবে আমাদের এরকম স্ট্রাকচার। হ্যাঁ, তো এরকম স্ট্রাকচার যদি আমরা বলি, তাহলে এখানে আমার কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মেম্বার আছে। সেই পাঁচটা মেম্বারের ক্ষেত্রে পাঁচবার আলাদা করে করতে হবে, কারণ আমরা কি প্রত্যেকটা মেম্বার টু মেম্বার যাবো, বাট প্রসেস সেম। তো এক প্রসেস পাঁচবার করলে আমাদের ম্যাথ হয়ে যাবে, তো লাস্টে করে পাঁচ পাঁচ মেম্বার যোগ করে দেবো। তো এখন ফার্স্ট হচ্ছে আমরা কি আগে সিঙ্গেল একটা মানে সিঙ্গেল মেম্বারের একটা জন্য কাজ করে নিচ্ছি। হ্যাঁ, তো এই যে একটা মেম্বার দেওয়া আছে, তো সবাই একটু আগে আবার বলে গেছিলাম, আবার বলি, কিছু তো রেকর্ড হলো না। সব মেম্বার দেওয়া আছে। তো মেম্বারের লেন দেওয়া আছে 10, দেওয়া আছে ইআই এর মান দেওয়া আছে 440 × 10⁻³ ওকে। এবি মেম্বার, এবি মেম্বারের ক্ষেত্রে এখানে একটা এক্সিয়াল যাবে, হরিজন্টাল যাবে, একটা আমাদের ভার্টিক্যাল যাবে 1 2, আর রোটেশন হচ্ছে 3। এখানে একটা হরিজন্টাল 1, হরিজন্টাল 4, ভার্টিক্যাল 5, রোটেশন হচ্ছে 6। কিন্তু আমাদের ম্যাথে আমাদের কোশ্চেনে বলে এই কোশ্চেনে এক্সিয়াল আমাদের বাদ চলে যাবে, ঠিক আছে? এক্সেল যদি আমাদের বাদ চলে, এই আমাদের এক্সেল বাদ। এটা হচ্ছে একদম পুরো বিমের অ্যালং দা বিম, ওইটা হচ্ছে এক্সিয়াল বাদ। আচ্ছা, রোলার সাপোর্ট যদি হয়, আমাদের রোলার সাপোর্ট কিন্তু মানে ডিফরমেশনের দিকে কেমনে হবে, এদিক দিয়ে তো আর উঠা যেতে পারবে না, রোলার সাপোর্ট তো আর খাইরা উঠা চলে যেতে পারবে না। তাহলে মানে ভার্টিক্যাল কোনো ডিফরমেশন এদিকে হবে না। আর হিম সাপোর্টে তো মানে হরিজন্টাল ভার্টিক্যাল কোনো ডিফরমেশনই হবে না। তাহলে আমাদের কি এটা যদি বাদ চলে যায়, এটা যদি বাদ চলে যায়, এটা যদি বাদ চলে যায়, থাকতে হচ্ছে আমাদের খালি দুইটা রোটেশন থাকে। তো রোটেশন দুইটা আমাদের হিসাবে আমরা কি বলি, যে 1 2 বাদ চলে গেছে 3, 4 5 বাদ চলে গেছে 6। সবসময় হরাইজন্টাল হচ্ছে আমাদের 1, ভার্টিক্যাল হচ্ছে 2, আর রোটেশন হচ্ছে 3। হরাইজন্টাল 1, ভার্টিক্যাল 2, রোটেশন 3। হ্যাঁ, এই ফর্মেটে আমরা সবসময় যাবো। তাহলে আমাদের যদি এখানে তাহলে কি একটা, তাহলে 1 2 3 আবার সেম ভাবে হরাইজন্টাল 4, ভার্টিক্যাল 5, রোটেশন হচ্ছে 6। তাহলে এই যে আমাদের কি 3 আর 6, এই হচ্ছে 3 6, এই তার মানে কি S3 S4 S4 S3, যে S3 S4 S4 S3 মান কই পাবো? এই যে S1 2 3 4 সবগুলো মানের ফর্মুলা দেওয়া আছে, 12/L কি 12/L কিউব, 6 4 2। হ্যাঁ, তো এগুলো মান বসাই দিব, তাহলে কি এই যে মান বসালে S3 এর মান 16,000, S4 এর মান 8,000,
সবগুলো মান যদি আমরা বসাই তাহলে 16,000, 8,000, 8,000, 16,000। তারা এখানে কমন নিয়ে নিছে, 1,000 কমন নিচ্ছে, 10^3 1,000 কমন নিচ্ছে, ম্যাট্রিক্সটা খালি ছোট করে লিখছে। তা আমার মতে এখানে পুরো 16,000 লেখা রাখলেই ভালো হইতো। আচ্ছা, এরপরে আমরা যদি জিতে বসাই, জিতে তো আমাদের কি খালি একটা রোটেশন আছে, দুইটাই রোটেশন আছে, কোনো ভার্টিক্যাল ভার্টিক্যাল কোনো ডিফ্লেকশন নেই, খালি রোটেশন আছে। আর এই যে আমাদের যে এটা তো ফর্মুলা ছিল এটা, তাহলে ভার্টিক্যাল তো আমাদের নেই, খালি রোটেশন আছে, এ আর বি দুইটাই রোটেশন, তাহলে রোটেশন এ, থিটা বি, থিটা এ, থিটা বি, এই দুইটা, তাহলে থিটা এ আর থিটা বি গেল আমাদের। তাহলে কি হবে যে 4l² -l² -4l²। ওকে, তাহলে এই যে আমাদের কি, যদি 4l² হয়, l এর মান 10, l² মানে 100, 4 গুণ করলে 400, এখানে খালি l² -100 -100 400। আচ্ছা, এরপরে একটা লাইন তারা কম দেখছে, একটা লাইন করে দিলে ভালো হয়। এই যে p/300 কেমনে আসছে, সূত্রে তো আছে আমাদের কি p/30l, l এর মান হচ্ছে 10, 10 আর 30 গুণ করলে 300, p/300। আর এটা যদি আমরা প্রত্যেকটার সাথে গুণ করে দিতে পারি, ব্র্যাকেটে বেরিয়ে আসে মানে প্রত্যেকটার সাথে গুণ করে দিতে হবে। ওটার সাথে গুণ করলে 400, p/300 ইন্টু 400 যদি করি আমরা, তাহলে 1.34p, 100 দ্বারা গুণ করলে -0.34p, এদিকে -0.34p, এদিকে 1.34p। ওকে, এখন আমাদের কি বলতে হবে যে এখানে কে আর জি যোগ করতে হবে, ঠিক আছে? কে আর জি আমরা যোগ করে দেবো। কে আর জি যদি আমরা যোগ করি, যোগ করলে কে এর সবগুলো যে সিরিয়ালে আছে, সেম সিরিয়ালের সাথে জি এর সবগুলো সেম সিরিয়ালে যোগ করতে হবে। যেমন কি এই যে 1.34p, এটার সাথে যোগ করতে হবে যে 16,000, 16,000 1.34p। তারপরে এই যে এদিকে আছে 8,000, 8,000 এর সাথে মাইনাস 0.34p, সবগুলো যোগ করবো, ঠিক আছে? এই সবগুলোর সাথে সবগুলো যোগ করে দেবো। ওকে, যোগ করলাম। এখন ম্যাথটা করার জন্য আমাদের পি এর মান বের করতে হবে, ঠিক আছে? পি এর মান বের করার জন্য আমাদের সবসময় কি করতে হবে, যে একদম মানে অঙ্কের ক্ষেত্রে আমরা যদি সহজে ধরে নিই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, সবসময় আমাদের গুণ করতে হবে কেমনে, যে লালটা 1 আর 4 গুণ করবো, মাইনাস 2 আর 3 গুণ করবো, ভালো করে 1 আর 4 গুণ করবো, লালটা যেটা আছে, দেন হচ্ছে মাইনাস চিহ্ন দেবো, যে মাইনাস, মাইনাস দেওয়া হচ্ছে, তারপরে কি 2 আর 4 গুণ করবো, 2 আর 3 গুণ করবো, 2 3, 1 4 মাইনাস 2 3। এখন আমাদের ফর্চুনেটলি আমাদের কি 1 আর 4 যদি আমরা একবার তাকাই, তাহলে 1 আর 4 দেখা যায় সেম জিনিস, গুণ করার কারণে তাহলে কি আমাদের স্কোয়ার হয়ে গেছে। আর 2 আর 3 সেম জিনিস, মাইনাস দিয়ে গুণ করার কারণে স্কোয়ার হয়ে গেছে। ইকুয়াল টু যেহেতু আমাদের এখানে 0 আছে, তাহলে আমাদের কি এখান থেকে আরামসে পি এর মান বের করতে বের করে ফেলতে পারবো। পি এর মান আমাদের কি, যে দুটো করে দুটো মাইনাস বেরোয়। আচ্ছা, আর অয়েলারের বাকলিং লোড, তো আমি যখন হচ্ছে খেয়াল করলাম যে অয়েলার বাকলিং লোড জানা এখানে কেন দিল, তখন সব জায়গায় দেখলাম যে গুগলে অয়েলারের 4টা ফর্মুলা পেলাম, অয়েলারের বাকলিং লোডের ফর্মুলা পেলাম 4টা। তো 4টার থেকে এখানে তার 2টা দিছে, একটা দিলেও চলে, বাট চেষ্টা থাকলে আমরা কি 2টা দিই, যে 2টা দিচ্ছে 2টাই দিই। সূত্র সেম, পাই স্কোয়ার EI/L², খালি একটার মধ্যে 4 আছে, একটার মধ্যে 4 নেই, ঠিক আছে? এটা কিন্তু আমাদের পি লাগে না, পি ছাড়াও আমাদের হয়ে যায়। তো এটা খালি আমাদের পি বের করছি, লাস্টে হচ্ছে টিউটোরিয়াল বা ক্লিয়ার জন্য ওয়ালের দুটো দেখাই দিলাম। এই হচ্ছে আমাদের কি সিঙ্গেল একটা বিমের জন্য। তো এই একটা বিমের ক্ষেত্রে পরে আবার যখন আমরা এই যে এই ম্যাথ গুলো করবো, তখন কি যে এবির জন্য ধরো সাপোজ আমরা একটা ম্যাথ করবো, এসির জন্য আলাদা করবো, সিরির জন্য আলাদা করবো, সির জন্য আলাদা করবো, সবগুলো ম্যাথ করবো, সবগুলা পাঁচটা বা পাঁচটা ছয়টা যতগুলো মেম্বার থাকে সবগুলো যোগ করে পরে মানে সবগুলো আলাদা করে বের করে পরে যোগ করে দিবি, ঠিক আছে? আচ্ছা, আপাতত এই পর্যন্তই, পরে হচ্ছে এরপর এটা বলতেছি।